হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলে বাহাদুরি, ও তুই করলে বাহাদুরি। ও তোর রেশমি পোশাক সোনার আংটি, ও তোর রেশমি পোশাক সোনার আংটি নেবে স্বজনরা কলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া। একটু মহাব্বত বলেন না, আমার আপনার একজন মালিক আছেন, তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন, ঈমানদাররা তোমরা অধিক পরিমাণে আল্লাহর নামের জিকির করো, তাসবিহ পড়ো, সকাল সন্ধ্যা জিকির। মুরব্বী বাবারা কষ্ট পায়েন না, রাগ করিয়েন না। বলবেন যে রাত্রের 11টার পরে বুঝি বীরের ওয়াজ শুনতাম নিয়ে আইছিলাম। আব্বা জান, এই বিড়ি যে আপনার ঈমান আমল নষ্ট করে নিছে, আপনার তো খবর নাই। হাতে বিড়ি নিয়ে যদি মৃত্যু হয়, হাতে যদি মদের বোতল নিয়ে মরণ হয়, জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর কসম, আমি নয়ন পড়ে বলি, হাতের মধ্যে তসবিহ নিয়ে যদি জিকিরকারী মরে, সুদা জান্নাতে যাবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই মুরব্বী, এই মসজিদের মধ্যে নয়, আপনি দেখবেন প্রায় জায়গায় আসরের নামাজের পরে এলাকার কিছু মুরব্বী আছে, এরা তাসবিহ নিয়ে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জবানটা খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, জিকির করলে, তাসবিহ পড়লে কে খুশি হয়? একটু মহাব্বতে আল্লাহর নামটা আরো জোরে বলেন না, কে খুশি হয়? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। যারা আমি আল্লাহর নামে অধিক পরিমাণে তাসবিহ পড়ে, এদের জন্য রবের পক্ষ থেকে ক্ষমা এবং মহা পুরস্কার রয়েছে, সুস্থতা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আপনারা যে বিছানার মধ্যে বসে আছেন, এটা অত্যন্ত ঠান্ডা। আপনার উপরে যে একটা কাপড় দেওয়া হয়েছে, এটাও কুয়াশার ভিজে ভিজে পানি পড়তেছে, এটাও ঠান্ডা। আমি জানি, আমি উপলব্ধি করছি এই ঠান্ডাটা আপনাকে আমাকে অনেক কষ্ট দিচ্ছে। তো বিনিময় তো হুজুরের কাছে কিছুই না। আল্লাহ তাআলা এই ঠান্ডার মধ্যে বসার কারণে যদি আমাদেরকে জান্নাত দিয়ে দেয়, বিনিময়টা কম হবে নাকি? আলহামদুলিল্লাহ বলেন না ভাই? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের জীবনে বহুত কাজ করার জন্য আমরা যখন জমিনে গেছি, তো বৃষ্টি পড়ছে, মালিকের কাজ, বৃষ্টি আসার কারণে আমরা ফালায় চলে আসি নাই। বিনিময়ে আমাকে কি দিবে? 300 টাকা হাজিরা দিবে, নয়তো 500 টাকা মজুরি দিবে, এই তো। আর আল্লাহ বলেন, এই বান্দা,
আরামের বিছানা গড়ে রাইখা, ছেলে পাঠাইছি বিদেশি কম্বল গড়ে রাইখা, এই শিমুল তুলার বালিশ গড়ে রাইখা তুমি আমার মহাব্বতে আমার কোরআনের ভালোবাসা নিয়ে এই ঠান্ডার ভিতরে বসে রইছো। আমি আল্লাহ তাআলা এখানে যারা বসছো সবার নাম ধরে ধরে জান্নাতি বলে বলে ঘোষণা দিচ্ছি। মুহতারাম হাজিরিন, জান্নাত এমন এক জায়গা যা আল্লাহ সৃষ্টি করেছেন তার ইমানদার নেককার বান্দা বান্দীদের জন্য। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। হাদিসে কুদসি বলা হয় কোরআনের বাহিরে আল্লাহ তাআলা নবীর কাছে জিব্রাইলের মাধ্যমে কিছু কিছু বিষয় শেয়ার করেছেন। রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য এত সুন্দর সুবিশাল জান্নাত বানাইছি, মালা আইনুন রাআত, যা দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো কান ওই জান্নাতের বর্ণনা শুনে নাই, ওয়ালা খতরা আলা কলবি বাশার, দুনিয়ার কোনো অন্তর কোনোদিন ওই জান্নাত এত বড় এত বিশাল যে দুনিয়ার কোনো অন্তর তা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এমন জান্নাত আল্লাহ আমাকে আপনাকে দিবেন, আল্লাহ ওয়াদা করেছে। কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ জান্নাত বানাইছে মুমিনের জন্য, কাফেরের জন্য জান্নাত বানাই নাই। তবে আল্লাহ বলেন, যতগুলা মানুষ আমি নিজের হাতে বানাইছি সবগুলা মানুষের জন্য আমি আল্লাহ একটা করে জান্নাত বানাইছি। একটু জবান খুলে সুবহানাল্লাহ বলেন। আমরা জানি ফেরাউন আল্লাহর নাফরমান ছিল, জালেম শাসক ছিলেন। নমরুদ, কারুন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবারা আল্লাহর সাথে নাফরমানি করেছেন। আল্লাহ বলেন, আমি ফেরাউনের জন্য জান্নাত বানাইছি, নমরুদের জন্য জান্নাত বানাইছি, কারুনের জন্য আমি জান্নাত বানাইছি, ডবলিউ বুশের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। কিন্তু তারা জান্নাতে যাওয়ার মতন কাজ করে নাই, কর্ম করে নাই। আল্লাহ, একটু জবান খুলে সবাই বলেন না আমাদের রবকে? আল্লাহকে আল্লাহ বলে না মানার কারণে, বিশ্বাস না করার কারণে, জাহান্নাম আর জান্নাত বিশ্বাস না করার কারণে, আল্লাহ বলেন ঈমান না থাকার কারণে এরা কোনোদিন জান্নাত পাবে না। আমার বান্দারা যাররা থেকে যাররা পরিমাণ একেবারে স্বল্প, একেবারে অল্প ঈমান নিয়া আল্লাহকে বিশ্বাস করিয়া যদি আমার বান্দা মারা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ রাহমাতুল লিল আলামিন, নবী বলেন, মান কানা আখিরা কালামি লা ইলাহা ইল্লাল্লাহ। কোন একটা মুমিন বান্দা যদি জীবনের শেষ মুহূর্তে, সারাটা জীবন কুফরের ওপর ছিল, হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল, নাসারা ছিল, ইহুদি ছিল, কিন্তু মরণের পূর্বে কালেমা পড়েছে, আল্লাহর নবী বলেন ওই ঈমানওয়ালা কালেমাওয়ালা ব্যক্তি জান্নাতের মেহমান হবে। যেরকম সুবহানাল্লাহ। যার ভিতরে ঈমান আছে আল্লাহর প্রতি, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ফেরেশতাদের প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান, রাসূলদের প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি ঈমান, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদিরে ভালো মন্দ যা কিছু আছে আমার
তকদির একমাত্র পরিবর্তন করার মালিক আমার আল্লাহ। ওয়াল বাসি বাদাল মাউত, এবং মৃত্যু আল্লাহর পক্ষ থেকে আসে। এইটাই হলো ঈমানের শিক্ষা। এর নবীর উম্মতের দল, আমি আপনাদের সামনে এই রাত্রের গভীরে এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বাজানকে উঠাউঠি কইরেন না। আমি একজন মুসাফির, ঢাকা থেকে আপনাদের এলাকায় আসছি। এই জমিনে আর কোনোদিন আমার কদম পড়বে কিনা জানি না। অল্প কয়েকটা মিনিট সময় যুবক বসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে। যার ভিতরে প্রাণ আছে, এটা মানুষ হোক, এটা জিন হোক, ফেরেশতা হোক, আল্লাহ তাআলা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে বললেন, নবী আপনি উম্মতদেরকে জানায়া দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি উম্মতদেরকে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। উম্মতেরানি, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো, পৃথিবীর যেখানেই থাকো, মৃত্যু তোমার সামনে মুখামুখি হবে। তুমি ধনী হও, তুমি গরিব হও, তুমি নেতা হও, তুমি রাজনীতিবিদ হও, তুমি শিল্পপতি হও, তুমি আলেম হও আর জালেম হও। আল্লাহ বলেন, ও পয়গম্বর মরণটা শুধুমাত্র আপনার উম্মতের জন্য আমি আল্লাহ নির্ধারিত করি নাই। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলেন, নবী আপনিও মরণশীল, আপনার উম্মত যারা তারাও মরণশীল। ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, আমি প্রত্যেক উম্মতির জন্য মৃত্যুটা নির্ধারিত করে দিয়েছি। ও কামালপুরের মুসলমান, আজমরিগঞ্জের যুবক, আল্লাহ আমার আপনার জন্য মৃত্যুটা নির্দিষ্ট করে দিয়েছেন। বলেন না কখন, কোন জায়গায় আমার আপনার মরণ হবে আপনিও জানেন না, আমিও জানি না। আমি নয়নপুরি ঢাকা থেকে এই আজমেরিগঞ্জ আসছি, বলেন না যাওয়ার কোনো গ্যারান্টি আমার কাছে আসেনি। বিবি জানে স্বামী রাতের বেলায় ওয়াজ করে বাসার মধ্যে ফিরবে, আপনার বিবিও জানে আপনি ওয়াজ থেকে বাসার মধ্যে যাইবেন, কিন্তু বাজান একটা সেকেন্ডের আশা নাই, একটা মিনিটের ভরসা নাই। আল্লাহ নিজে আমাদেরকে কোরআনে আয়াত নাজিল করে, নবীর মাধ্যমে জানায়া দেয়, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন আপনার আমার জন্য মৃত্যু আসবে, আল্লাহ তাআলা বলেন মৃত্যুর সময় যখন নির্ধারিত হয়ে যাবে, এক সেকেন্ড সময় আগে তোমার মৌত হবে না, এক সেকেন্ড সময় আজরাইল তোমার জন্য বিলম্ব করবে না। এর কামালপুরের যুবক, এই জীবনে কত যুবকের জানাজায় তুমি অংশগ্রহণ করেছো, কত মানুষের লাশ নিজে হাতের মধ্যে নিয়ে গোরস্থানে দাফন করেছো। একদিন তোমার আমার লাশ এলাকার মসজিদের মাইকে এলান হবে, মসজিদের চারপায়া খাটিয়ার মধ্যে শুয়ায়া জীবনের শেষবারের মতন একটা বিদায় দিবির যুবক। আজকের মাহফিলে জীবনের শেষ ইসলামী মহাসম্মেলনে নিজেকে আত্মসমর্পণ করিয়া নিজের ভুলগুলা শুধরানোর জন্য দিলটা একটু নরম করো।
অল্প সময় কয়েকটা মিনিট কোরআন থেকে হাদিস থেকে কথা বলবো। আমি জিজ্ঞেস করি, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, মরণ আসবে, কিন্তু আমরা মরণের জন্য প্রস্তুতি নিলেও মরণ হবে, না নিলেও মরণ হবে। আল্লাহর নবী বলেন, উম্মত কেউ যদি প্রতিদিন 20 বার মরণের কথা স্মরণ করে, আর ওই দিনে আমার কোনো উম্মত যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের মেহমান বানাই দিবে। মুরব্বী বাবারা বলেন, মরণের কথা কতবার স্মরণ করার কথা নবী বলছেন? মাশাআল্লাহ, সবাই বলেন কতবার? 20 বার। আমাদের আজকে মর্ম যে এই 20 বার দিন রাত 24 ঘন্টার মধ্যে স্মরণ হয় কি? একটু কথা বলেন, হয়? আহা, আফসোস। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের গ্রামে গঞ্জে বিশেষ করে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিলেটের কিছু কিছু জায়গায় মুরব্বীর একটা জিনিস বেশি খায়, আকিস বিড়ি। আছে? একটু জোরে করেন। অনেকের আবার সাথেই আছে, দেখতেছে যাতা দিয়ে পকেটে ঠিক আছে। বরকতের জিনিস তো, এই গজব সবসময় লয়া ঘুরে। কয়টা আছে এটার ভিতরে, ফুটলার ভিতরে? 25টা। ভালো করে বুঝেন, আমি হাসির খোরাক দিই না বাজান, ভালো করে বুঝেন। 25টা বিড়ি টানতে 1 মিনিট করে যদি সময় আমরা ব্যয় করি, 25টা শেষ করতে কত মিনিট? 25 মিনিট। মরণের জন্য কি 25 মিনিট লাগবে, নাকি 1 মিনিটই যথেষ্ট? আল্লাহর নবী বলেন, প্রতিদিন 20 বার মরণের কথা স্মরণ করো। অথচ আমরা একটা বিড়ি শেষ করে 24টা বিড়ি যখন প্যাকেটের ভিতরে রাখি, সবার কিন্তু একটা রুটিন আছে, 24 ঘন্টার ভিতরে 1 প্যাকেট সবাই টাইনা শেষ করি। কথা কোন ঠিক কিনা? কোনো মুরব্বী ঘুম থেকে ওঠার পর মশারির ভিতরে বিসমিল্লাহ ছাড়া একটা টানি, আর একটা ধরে বাথরুমে যায়, আসেনি? এক ভাতিজাকে জিজ্ঞাসা, চাচা আপনারা দেখি বাথরুমের ভিতরে বিড়ি টানে, এটা কেমন দেখা যায়? মুরব্বী কাশি টাশি দিয়া কয়, ভাতিজা এটা টান দিলে পেটটা ক্লিয়ার হয়ে যায়। নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? আর একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। আপনার এলাকাতে এমন নাই মনে হয় বিড়ি টানে না? হ্যাঁ, আসছে, বরকতের জিনিস তো। আচ্ছা আব্বাজানরা, আপনারা তো আমাদের থেকে বয়সে মাশাআল্লাহ অনেক অনেক বয়স, আপনাদের দুনিয়া অনেক কিছু দেখছেন। এই যে আমি আসার পর আপনাদের এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হাফেজ শফিকুর রহমান কইতেছে, এটা পাকিস্তান আমলের মসজিদ, অনেক আগের সংগ্রামের পরপর হয়েছে, কিন্তু এটা দেখা মনে হয়েছে এই এলাকার মানুষের টাকা আছে, কিন্তু মসজিদের জন্য মনে হয় ভিতরে মায়া নাই। আপনি ঢাকাতে যান, ঢাকার রাজধানীর উজুখানা, বাথরুম, হাই কমোড, দামি দামি টাইলস, আর আপনাদের এই 10,000 12,000 ভোটারের একটা মসজিদ, একটা মাদ্রাসা এমন থাকবে। আমি তো বলি এই সমাজে মুসলমান আছে কথা ঠিক, কিন্তু তাদের মসজিদের প্রতি যে দরদ মায়া এটা নাই। কথা কোন ঠিক কিনা? বিড়ির প্রতি আমাদের এত মায়া, এইটা না টানলে আমাদের দিন কাটে না, রাত কাটে না। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কয়, মুরব্বী আপনি যে অসুস্থ হয়েছেন, বিড়ি টানা বন্ধ করলে অর্ধেক সুস্থ হয়ে যাবেন, আপনি এটা আগামীকাল থেকে আর টাইনেন না। মুরব্বী বাড়িতে সকালবেলা যখন খাবার চাইছে, তো বিড়ি একটা দরায় টানতেছে, তো চাষি গিয়া কয়, তোমার না ডাক্তারে না করছে বিড়ি টানতে? হ্যাঁ, খানা দিলে দিবি, না দিলে না, বিড়ি কিন্তু বন্ধ করুন যেত না। আছেন এমন চাষা? কথা কয় না গা? আপনার এলাকায় আছে? ভারতে গেছি, হেন পাওয়া গেছে, সব জায়গায় আছে, সব ছাড়তে পারে, মাগার এটা সারাসারি কুয়াশার ভিতরে হেঁটছে আর দেওয়া যায় না, কিন্তু বিড়ির আগুন দেখা যায়। ময়মনসিংহ এক এলাকায় গেছি ওয়াজ করতে, বন্ধের ভিতরে আমার হুন্ডারের পিছনে বয়া নিতাছে, যাইতাছি, এই চাদরের ভিতর থেকে ছায়া দেখি ক্ষেতের ভিতরে তারাবাতি জ্বলতেছে। তো আমি সামনের ড্রাইভারকে জিজ্ঞাসা করি, কি আপনার এলাকায় আলু পেঁয়াজ চাষের জন্য তারাবাতিও কি চাষ শুরু করছে? না, মুরব্বীরা বিড়ি টানতেছে। নওয়াজুবিল্লাহ কইতেন না আপনারা? কুয়াশার ভিতরে বিড়িটা যখন টান মারে, দূরেতে এটা তারাবাতির মতন দেখা যায় না? অকর কাতার দুইটা সমানে জামাতের সাথে 5 জন 60 জন একসাথে বয়ে বয়ে টানতেছে।
আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনি হেদায়েত দান করেন, একটু জোরে আমিন কন। আচ্ছা আব্বাজান, ও কামালপুরান আব্বারা, একটু জ্ঞান দিয়া কন্যা বিড়ি টানলে খুশি হয় কে? আর আসতে কন, এই ফুলাবেন ক, বিড়ি টানলে কে খুশি হয়? আর তসবি টানলে? জোরে বলেন, তসবি পড়লে কে খুশি হয়? তসবি পড়ার টাইম নেই, আমরা জিকির করা সময় নাই। এই বিড়ি হাতে সকাল বিকাল দুপুর আমাদের চলতেছে। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলে বাহাদুরি, ও তুই করলে বাহাদুরি। ও তোর রেশমি পোশাক সোনার আংটি, ও তোর রেশমি পোশাক সোনার আংটি, নেবে স্বজনরা কলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া। একটু মহাব্বত বলেন না, আমার আপনার একজন মালিক আছেন, তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন, ঈমানদাররা তোমরা অধিক পরিমাণে আল্লাহর নামের জিকির করো, তাসবিহ পড়ো, সকাল সন্ধ্যা জিকির। মুরব্বী বাবারা কষ্ট পায়েন না, রাগ করিয়েন না। বলবেন যে রাত্রের 11টার পরে বুঝি বিড়ির ওয়াজ শুনতাম নিয়ে আইছিলাম। আব্বা জান, এই বিড়ি যে আপনার ঈমান আমল নষ্ট করে নিছে, আপনার তো খবর নাই। হাতে বিড়ি নিয়ে যদি মৃত্যু হয়, হাতে যদি মদের বোতল নিয়ে মরণ হয়, জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর কসম, আমি নয়ন পড়ে বলি, হাতের মধ্যে তসবিহ নিয়ে যদি জিকিরকারী মরে, সুদা জান্নাতে যাবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না? এই মুরব্বি, এই মসজিদের মধ্যে নয়, আপনি দেখবেন প্রায় জায়গায় আসরের নামাজের পরে এলাকার কিছু মুরব্বী আছে, এরা তসবিহ নিয়ে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জবানটা খুলে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, জিকির করলে, তাসবিহ পড়লে কে খুশি হয়? একটু মহাব্বতে আল্লাহর নামটা আরো জোরে বলেন না, কে খুশি হয়? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। যারা আমি আল্লাহর নামের অধিক পরিমাণে তাসবিহ পড়ে, এদের জন্য রবের পক্ষ থেকে ক্ষমা এবং মহা পুরস্কার রয়েছে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, প্রতিদিন কেউ যদি 20 বার মরণের কথা স্মরণ করে, এই দিনে যদি মৃত্যু বরণ করে, ও পর্দার আড়ালের মা মাগো, প্রতিদিন টেলিভিশনের ভিতরে সিরিয়ালের নাটক দেখার সময় আছে,
টিকটক দেখার সময় আছে, আমার ভাইয়েরা মোবাইলে পাবজি খেলার সময় আছে, কিন্তু আল্লাহর নামের জিকির করার সময় নাই, মরণের কথা স্মরণ করার আমাদের সময় নাই। মৃত্যু এমন এক আল্লাহর আদেশ, আল্লাহর নবী বলেন قال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت। মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া। কাফের বেঈমান এরা মৃত্যুকে ভয় করে, মুমিন কোনোদিন মরণকে ভয় করতে পারে না। কামালপুরের যুবক, আজমেরীগঞ্জের বাবারা শোনো, মরণ এমন একটা আল্লাহর বিধান, মরণ থেকে পলায়ন করার জায়গা নাই, মরণ থেকে বাঁচার কোনো ঔষধ সবাই বলেন আছে? এই যে আমাদের এই যে কি জানে কয় হাদি, কি হাদি না, ওসমান হাদি মরণের সাথে পাঞ্জা লড়তেছে। এই জীবন যায় যায় অবস্থা, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে। এইটাই তো কত স্বপ্নে ছিল এমপি হবে, নিজের পোস্টার বানায় লিফলেট বিতরণ করছে। সামনে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে, সংসদে নিজে গিয়ে দেশের জন্য মানুষের জন্য কাজ করবে। স্বপ্নে রয়ে গেল। আল্লাহ ভালো জানে তার হায়াত আছে কিনা। যদি হায়াত থাকে আল্লাহ যেন যুবকটাকে শিফা দান করে, একটু আমিন বলবেন আপনারা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও সেতাই লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালায় ওরে মাঝে ভাই, বেলা ডুবার আগে আমি ওপারে যেতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না, ঠিক না? চৌকিরি পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। সবাই বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই যে কথাগুলার অর্থ আছে না নাই? আব্বাজান আপনারা বুঝতেছেন, অর্থগুলা বুঝতেছেন? সবার বাড়ি আছে, মাগার বাড়িওয়ালা নাই। আল্লাহ তাআলা, কষ্ট হইতেছে আপনাদের? আর একটু চলবে ইনশাআল্লাহ। আপনার আমার নবীকে বললেন, নবী আপনি উম্মতদেরকে জানায়া দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী বলেন, ও উম্মত, তোমরা যে মরণ থেকে পলায়ন করার চেষ্টা করো, তুমি যেখানে থাকো না কেন মৃত্যু তোমার মুখামুখি হবে, তোমার সাথে মোলাকাত করবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানে থাকো না কেন মৃত্যু তোমার সামনে হাজির হবে, যদিও তুমি সুদূর দুর্গের ভিতরে লুকায়া থাকো। আইসিইউ তোমাকে বাঁচাইতে পারবে না, লাইফ সাপোর্ট তোমাকে বাঁচাইতে পারবে না। হে বান্দা, একমাত্র হাত মউত রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। অতঃপর অদৃশ্য দৃশ্যের মালিক আল্লাহ তাআলার সামনে তোমাকে হাজির করা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তিনি তোমাদেরকে জানায়া দিবেন তোমাদের আমল নামাটা কেমন হবে। আমি যদি জিজ্ঞেস করে, কামালপুরের যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আপনার আমার জীবনে এই পর্যন্ত যতটুকু নেক হাতের দ্বারা করেছি, চোখের দ্বারা করেছি, পায়ের দ্বারা করেছি, যদি আমরা নেকের দিকে তাকাই, কেমন জানি মনে হয় এই নেক দিয়া পুলসিরাত পার হওয়া যাবে না, জাহান্নাম থেকে বাঁচাও যাবে না, মিজানের পাল্লাটা ভারী হবে না। এ বান্দা, এরপর মরণের খবর না। আল্লাহর নবী বলেন, উম্মত, হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে, কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে সহযোগিতা করবে না। নবীর কথা, মায়ার নবী একদিন হিজরত করে ঘরের ভিতরে আয়েশা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বয়স ছিল কম
কিন্তু নবীর মায়া ছিল তার জন্য বেশি। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আম্মা যে আয়েশা কান্না করতেছে, বয়স কম বাচ্চাদের মতন হাউমাউ করে কাঁদে। নবীর বড় মায়া লাগছে, স্ত্রীর বুকের মধ্যে জড়ায় বলে, কান্দ কেন? ও নবী, আপনি আমার স্বামী, অল্প বয়সে আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে হাদিয়া হিসেবে আসছি নবী। একটু মহাব্বতে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও বিবি কেন কান্না করো? আম্মা যে আয়েশা কান্না করে করে বলে, আমার জাহান্নামের আগুনের কথা বড় ভয় লাগতেছে, হাসরের ময়দানের ভয়াবহতার কথা আমার স্মরণ হয়েছে নবী, আমি এই জন্য কাঁদি। ওই দিনটা তো এমন হবে, কেউ কাউকে পরিচয় দিবে না, মা তার মেয়েকে সহযোগিতা করবে না, বাবা তার সন্তানকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, মা বাবা সন্তান কেউ কাউকে পরিচয় দিবে না, স্ত্রীর স্বামীর পরিচয় দিবে না, স্বামীও স্ত্রীর পরিচয় দিবে না। ওগো আল্লাহর নবী, ওই দিনে আপনি নবীর আপনার পরিবারের কথা স্মরণ থাকবে কিনা? আমি আয়েশার কথা ওই দিন আপনার স্মরণ থাকবে কিনা? আল্লাহর নবী, মায়ার নবী দুইটা ফোঁটা চোখের পানি ফালায়া বলে, আয়েশা রে, হাসরের ময়দানটা এমন ভয়াবহ হবে, তিনটা জায়গায় কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, ওই তিনটা জায়গা কোন জায়গা? রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা, এক নাম্বার জায়গা হলো পুলসিরাতের জায়গা। এই পুলসিরাতটা কেমন হবে? হাদিসের মধ্যে আসছে 30,000 বছরের রাস্তা, জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ নির্মাণ করবেন। বাড়িওয়ালা গাড়িওয়ালা এলাকার মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি আর গরিব ব্যক্তি, শোনো, আল্লাহর নবী বলেন, যার ঈমান আমল যত মজবুত হবে সে তত দ্রুত পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? 30,000 বছরের রাস্তা। আমার দেশের সবচাইতে বড় সেতু হইল পদ্মা সেতু, কথা কোন ঠিক না? এটা পদ্মা সেতুর মতন না, এটা অনেক বিশাল এক মুসিবতের জায়গা। যার ঈমান দুর্বল, আমল দুর্বল, এই পুলসিরাত থেকে নিচে পড়লেই জাহান্নাম তার জন্য। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার কোন জায়গা আপনি আপনার পরিবারের কথা স্মরণ থাকবে না? দ্বিতীয় নাম্বার ওই জায়গা যেখানে মিজানের পাল্লায় নেকিগুলো ওজন দেওয়া হবে। 3 নাম্বার জায়গা হলো, আল্লাহর নবী বলেন, আমল নামা যখন বান্দার হাতের মধ্যে দেওয়া হবে, কেউ যদি ডান হাতে আমল নামা পায় সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কেউ যদি বাম হাতে আমল নামা পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবে, ইকরা, পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও নয়নপুরি সাহেব, 30 বছরের আমল নামাটা পড়েন, কি দুনিয়ার মধ্যে করেছেন, আপনার আমলটা কেমন, নামাজ কত ওয়াক্ত কায়দা করেছেন, রমজানের রোজা কতটা ভাঙছিলেন, আল্লাহর বান্দা হাত দ্বারা কি গুনাহ করছিলা, চোখ দিয়া কি গুনাহ করছিলা, কান দিয়া ব্লুটুথ লাগায়া হেডফোন লাগায়া কি গুনাহ করছিলি রে যুবক। বাবার দামি বিল্ডিং এর ভিতরে, দামি খাটের ভিতরে ইন্টারনেটের গুনাহ, যৌবনের গুনাহ, মা জানে না, আব্বা জানে না, মোবাইল দিয়ে কি গুনাহ করতেছ। ও এলাকার মুসলমান সবাই বলেন, রাতের আধারে ঘরের ভিতরে গুনাহ করলে প্রতিবেশী আর আপনজন না জানলেও একজন গুনার খবর জানেন, তিনি কে? আল্লাহর ভয় যদি থাকে, আজকের এই মাহফিলের মধ্যে দিলটা নরম করো, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া কোন মুমিন আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ
30 বছর 40 বছর পর্যন্ত তোমারে চিনি নাই আল্লাহ, গুনাহ করেছি তো নফসের উপর জুলুম করেছি। আমার আল্লাহ তো এমন একজন মায়ার আল্লাহ, 70 বছর পরেও যদি আল্লাহর কাছে কেউ আত্মসমর্পণ করে, চোখের পানি ফেলে কান্না করি, আল্লাহ তার বান্দাকে মাফ করিয়া দেয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জমানায় মসজিদে নববীর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজ আদায় করে আরাম করতেছেন। ওই ওমরের জমানায় আল্লাহর নবীর একজন উম্মত, তার কণ্ঠ ছিল খুব ভালো, এই কণ্ঠ দিয়ে সে গান গাইতো, গান গায়া সংসার চালাইতো, এটাই ছিল তার রোজগারের ব্যবস্থা। বাজান 2টা মিনিট সময় দিলটা নরম করে কথাগুলো শ্রবণ করেন। এ আল্লাহর বান্দা, কেউ যায় না, 10 মিনিট সময়ের জন্য তোমার ঘুম চলে যাবে না। 10 মিনিটে এমনও হতে পারে আল্লাহ তাআলা হেদায়েতের নূর অন্তরে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাবারে 10টা মিনিট সময় একটু বসেন। 70 বছরের বৃদ্ধ মানুষ গান গাইতে গাইতে হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেলেন। তার কণ্ঠ ছিল খুব দামি, মানুষের কাছ থেকে টাকা নিত, মানুষের কাছ থেকে খাবার নিত। আল্লাহর বান্দা অসুস্থ হয়ে যাওয়ার পর কেউ তাকে দাওয়াত দেয় না, খাবারও দেয় না। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত অনাহার। পাহাড়ের চূড়াদেশে তার বাড়ি। আল্লাহর নবীর সাহাবী ওমরের কাছে বাইতুল মাল থেকে খাবার আনার জন্য যায় না। ওই আল্লাহর বান্দা 70 বছরের বৃদ্ধ মানুষটা রাতের আধারে পেটের খিদার যন্ত্রণা নিয়ে আল্লাহর নবীর রওজার দিকে, জান্নাতুল বাকির দিকে রওনা হয়ে গেছে। জান্নাতুল বাকির সামনে গিয়া আসমানের দিকে 2টা হাত উঠায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহ। আপনারা একটু মায়া লাগায়া মহাব্বতে ডাক দেন না, ইয়া আল্লাহ। আল্লাহর বান্দা 70 বছরের বৃদ্ধ মানুষ জীবনের সমস্ত গুনাহ আত্মসমর্পণ করিয়া আসমানের দিকে হাত উঠাইয়া আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করে, আল্লাহ, আমার মতন নিমুখ হারাম আর কেউ নাই। আয় আল্লাহ, আমার মতন নিমুখ হারাম আর কেউ নাই রে মালিক। 70 বছর পর্যন্ত তোমার ইবাদত করি নাই আল্লাহ, তোমার প্রশংসা করি নাই। এই কণ্ঠটা তোমার দেওয়া আল্লাহ, যার কণ্ঠ নাই তুমি তার খাবারের ব্যবস্থা করে দাও। আমার যখন কণ্ঠ ছিল, এই আরবের মানুষ আমার দিয়া গান গাওয়াইতো, আমার খাবার দিত। এখন আমার বার্ধক্যতার কারণে কণ্ঠ নাই, আমার রোজগারের রাস্তা বন্ধ হয়ে গেছে। 3 দিন পর্যন্ত না খাইতে খাইতে আমি অসুস্থ হয়ে গেছি, আমি দুর্বল হয়ে গেছি। এখন তো আরবের সব দরজাগুলো বন্ধ হয়ে গেছে, সমস্ত জঙ্গলার হিংস্র প্রাণীরা যার যার বাসার মধ্যে চলে গেছে। আল্লাহ, আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি, আর জীবনে কোনোদিন গান গাইব না। আল্লাহ, তুমি আমার জন্য একটু রিজিকের ব্যবস্থা করে দাও। তুমি তো আয় আল্লাহ পানির নিচে মাছের রিজিকের ব্যবস্থা করো। আয় আল্লাহ, তুমি তো গাছের ডালের পাখিরও রিজিকের ব্যবস্থা করো। আমার জন্য একটু রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দা কান্দি। এমন একটা সময়, ও কামালপুরের যুবক, দিলটা নরম করো। ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা, জীবনের শেষ মাহফিল মনে করে দিলটা নরম করে, জাহান্নামের ভয় অন্তরে ঢুকান। আল্লাহর বান্দা কাঁদে, আল্লাহর বান্দার চোখ দিয়া পানি। এমন একটা সময় চোখের মধ্যে পানি, যেই সময়টা আমার আল্লাহ আসমানের প্রথম দরজার মধ্যে আসে, বান্দার নাম নিয়ে ডাকে, ও মুসলমান, হে এমকের বান্দা, ও আব্দুর রহমান, আব্দুল করিম, কে আছো? আমার কাছে ক্ষমা চাইবি। আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আমি আল্লাহ তোর গুনাহগুলি মাফ করে দিব। আলামিন মুস্তারজিকিন ফারজুকলা, কার রিজিকের প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এমন একটা সময়
আসমানের দিকে হাত উঠায়া কাঁদি, আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠিয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন ওমর মসজিদে নববীর মধ্যে ঘুমায়। আল্লাহ ইলহাম করে ওমরের কলবের মধ্যে ঢেলে দিলেন, ওমর যাও যাও, জান্নাতুল বাকির সামনে আমার একটা বান্দা অসুস্থ বৃদ্ধ, তার খাবারের প্রয়োজন, তার রিজিকের প্রয়োজন, যাও তার জরুরতটা একটু পুরা করে দাও। ও মুসলমান, ওমর এমন একজন সাহাবী যাকে দেখলে শয়তান রাস্তা পাল্টায় ফেলায়। ওমর দৌড়ে যায়, জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পর ওই বৃদ্ধ লোকটা কাঁদে। যেই মাত্র ওমরকে দেখতে পাইলেন, প্রশাসন দেখলে চোর যেরকম পলায়ন করে, বৃদ্ধ মানুষটা গান গাবার যন্ত্র নিয়ে দৌড়ায়। ওমর ডাকতে বলে, বৃদ্ধ দাঁড়াও, একটু মহাব্বতে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওমর বলে, বৃদ্ধ দাঁড়াও, ও বৃদ্ধ কোথায় যাও? বৃদ্ধ এবার ডেকে বলে, ওমর আমি এখানে আসছি আপনি কিভাবে জানেন? দিনের বেলায় আমি আসি না, আপনি আমাকে পাকড়াও করবেন গান গাওয়ার অপরাধে, আমি ভয়ে আসি না। আজকে আমি অসুস্থতার কারণে আমার ক্ষুধার যন্ত্রণায় কষ্ট হয়, 3 দিন পর্যন্ত না খাইতে খাইতে দুর্বল হয়ে গেছি। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করিয়া তওবা করিয়া আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন আমাকে রিজিকের ব্যবস্থা করে দেয়। ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, বিদ্যুরী যে আল্লাহর কাছে তুমি হাত উঠে দোয়া করছো, ওই আল্লাহ আমি ওমরকে পাঠাইছে তোমার জরুরত মিটাই দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখন আসেনি ভাই? বলেন না আল্লাহর ক্ষমতা এখন আসেনি? আমরা যদি এখানে বৈশা হাত উঠে আল্লাহর কাছে চাই, এই যে রাত্র 12টা কাটাই কাটাই বেজে গেছে, এখন আল্লাহর রহমতের দরজাগুলো সবগুলো খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি আত্মসমর্পণ করিয়া আল্লাহর কাছে যদি আমরা তওবা করি, আল্লাহর কাছে যদি অতীতের গুনার জন্য 1 ফোঁটা চোখের পানি ফালায়, আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দিবেন। নবী বলেন, তওবা করতে দেরি, আল্লাহ অতীতের গুনাহ মাফ করতে দেরি করেন না। জোরে করেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ওই বৃদ্ধ মানুষ এখন যখন ওমরের কাছ থেকে শুনলেন আল্লাহ তার জরুরত মিটানোর জন্য ওমরকে পাঠাইছি, দুর্বলতা সমস্ত শক্তি একত্রিত করিয়া আবার হাত উঠাইছে, আল্লাহ। আপনারা সবাই একটু মহাব্বতি ডান বামে না তাকায়া সবাই চোখ বন্ধ করে নিজের গুনার কথা স্মরণ করে আসমানের দিকে 2টা হাত উঠায় একটু মায়া করে ডাকতে ইয়া আল্লাহ। সবাই হাত উঠান, মুসাফিরের সাথে একটু নিজের গুনার কথা খেয়াল করেন, আবারও মায়া লাগায় ডাকতেন ইয়া আল্লাহ। যুবক তুমি বন্ধুর দিকে তাকায় হাসি দিও না রে যুবক। হতে পারে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার কারণে আল্লাহ আজকের মাহফিল কবুল করে আমাদের সবাইকে মাফ করিয়ে দেন। একটু মহাব্বতে বলেন আমিন। খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে তোমার, গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমার। ডাক্তার না মুরব্বীর আল্লাহ, হে আল্লাহ যারা হাত উঠেছে সবাই মাফ করে দেন। হে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি খাতার মধ্যে নামগুলো উঠাইয়া দেন। আল্লাহ আমাদের যাদের মা বাবা না আল্লাহ সবাইকে মাফ করিয়া দেন। হে আল্লাহ আজকের এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। হাত নামান। এই জীবনে না করিলাম বন্দেগি, একটু বলেন না, এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম
জিন্দেগি সবাই বলেন গুনাহ করে কাটাইলাম, জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। ডাকতেন না আল্লাহ, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। বলেন অবশেষে খাঁটি তওবা করিলাম, তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে। আল্লাহ, যাওয়ার কোনো জায়গা আছে না? বলেন মুরব্বীরা, আছে? আমাদের আমল নামা গুনাহ আছে না নাই? এই গুনাহগুলা মাফ করার মালিক কে? তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে। বলো বলো তোমার বান্দা যাবে কান্দারে। বলো বলো তোমার বান্দা যাবে কান্দারে। গুনাহ করছি আর তো গুনাহ করব না। যুবক একটু বলো না, গুনাহ করছি আর তো গুনাহ করব না। মাফ করে দাও ও গো মাওলা রব্বানা। একটু জবানটা খুলে বলেন না, মাফ করে দাও ও গো মাওলা রব্বানা। 70 বছর পর আল্লাহর কাছে আত্মসমর্পণ করিয়া আল্লাহর বান্দা যখন তওবা করেছে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিছে। এবার আল্লাহর বান্দা আল্লাহকে বলে, আল্লাহ 70 বছর পর তুমি যেহেতু আমার জবানের ডাক কবুল করেছিলে মালিক, জীবনের শেষবারের মতো, জীবনের শেষ একটা তামান্না আল্লাহ আমার আকাঙ্ক্ষা তুমি পুরা করো। আর দুনিয়ার রিজিক খাইতে চাই না, তোমার গোলামকে যদি খাবার খাওয়াইতে হয় জান্নাতের দস্তরখানায় আল্লাহ তোমার মেহমান বানায়া রিজিক দিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকটা দোয়াটা করতে দিদি আমিরুল মুমিনিন ওমর বলেন আল্লাহ তার জন্য মালাকুল মউত পাঠায়া দিছে। এ কামালপুরের মুসলমান, আল্লাহর কাছে আত্মসমর্পণ কইরা কেউ যদি 6টা পদ্ধতিতে তওবা করে, নবী হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আলী বলেন আল্লাহর নবীর সাহাবী আলীকে জিজ্ঞেস করা হলো, আলী তওবা কাহাকে বলে? আলী বলেন 6টা জিনিস সমন্বয় করে যদি কেউ তওবা করে আল্লাহ তার জীবনের সবকিছু মাফ করে দেয়। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কয়টা জিনিস? সবাই বলেন না কয়টা জিনিস? 6টা জিনিস। 6টা জিনিস একত্রিত করিয়া তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করে তার 4টা পুরস্কার দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। একেবারে 5 মিনিটের মধ্যে আমি 10টা বিষয় আপনাদের সামনে বোঝাইয়া দেই। তওবার জন্য 6টা শর্ত। 1 নম্বর শর্ত হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, নিজেকে লজ্জিত করে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি আলেম, এই কাজটা আমার দ্বারা করা উচিত হয় নাই, আমি লজ্জিত হয়েছি। 2 নাম্বার আল্লাহর হুকুম, ফরজ, ওয়াজিব, নামাজ, রোজা যেগুলা ছাড়ছে এগুলার কাজা করা। 3 নাম্বার আমানতের খেয়ানত করে থাকলে তা ফিরাই দিয়া, ভাইয়ের হক মাইরা খাইলে এটা ফিরাইয়া দিয়া ক্ষমা চাওয়া, বোনের হকটা ফিরাইয়া দিয়া ক্ষমা চাওয়া।
4 নাম্বার হলো রে গোলাম, কোন মানুষকে হাতে অথবা মুখে যদি কষ্ট দিয়া থাকো তার কাছে ক্ষমা চাইবা। বাইরে আমি তোমাকে হাত দিয়া প্রহার করছি, মুখ দিয়া গালি দিছি, আমারে মাফ করে দাও, আমার তওবা না হয় কবুল হবে না। 5 নাম্বার হলো দৃঢ়তার সাথে ওয়াদা করা। আল্লাহ, জীবনে কত জুমার রাতে লাইলাতুল কদরের শবে বরাতে তওবা করছিলাম, আল্লাহ তওবা ঠিক রাখতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ জীবনের শেষবারের মতন ওয়াদা করলাম মালিক, আর জীবনে কোনোদিন ওয়াদা ভঙ্গ করব না। আল্লাহ, কেউ যদি মজবুতের সাথে আল্লাহর সাথে কমিটমেন্ট করে এই 5টা পদ্ধতি সহকারে, 6 নাম্বার হলো দৃঢ়তার সাথে কমিটমেন্ট করিয়া আগে যদি নিজেকে নামাজ পড়তে না দেখা, এখন নিজেকে নামাজ পড়তে দেখা। আগে যদি রোজা না রাখতে দেখা, এখন নিজেকে রোজা রাখতে দেখা। আগে যদি পর্দা করতে নিজেকে না দেখা, এখন পর্দা করতে দেখা। আগে যদি সুদ খাইতো, এখন সুদকে ঘৃণা করা। আগে যদি দুর্নীতি করত, এখন দুর্নীতিকে ঘৃণা করা। আগে যদি চান্দাবাজি টেন্ডারবাজি করত, এইগুলা সারিয়া এখন চান্দাবাজিরা কিনা করা। কথা কোন ঠিক কিনা? এই 6টা শর্ত মানিয়া যদি আল্লাহর কাছে কেউ তওবা করে, আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার আমার বান্দার জন্য পুরস্কার হলো আত-তাইবু হাবিবুল্লাহ, যে আমার কাছে তওবা করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, গোলাম, নিশ্চয়ই তওবাকারী মুমিন বান্দা বান্দি আমার কাছে প্রিয়। কেমন প্রিয় রে কামালপুরের মুসলমান? আল্লাহ বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, যে তওবা করে আমি আল্লাহ তার দোস্ত হিসাবে ঘোষণা দেই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার দোস্ত হয়ে যায়, আমার আর কোন টেনশন আছে রে ভাই? কোন টেনশন আছে? নাই। 2 নাম্বার নবী বলেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে মাফ করে দেয় যেন আমল নামার মধ্যে পূর্বে কোনো গুনাহ ছিল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। মানুষ যখন গুনাহ করে শয়তান তারে বলে ধোঁকা দেয়, এটা বড় কোনো গুনাহ হয় নাই, তুই জিনা করছস, এমন জিনা কতই করে থাকে। মিথ্যা কথা বললে শয়তানকে এটা কোনো বড় গুনাহ হয় নাই। অথচ কবিরা গুনার মধ্যে আকবারুল কাবাইর, একটা মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নাম। আমরা এত দুর্বল, এই আমরা বিদ্যুতের একটা শট লইতে পারি না। আসমান থেকে বিজলির আঘাত ঠেড়া পড়লে আমরা টিকতে পারি না। জাহান্নামের আগুন আমরা কিন্তু সহ্য করতে পারবো না। এই জন্য যুবক পায়ে হাত রেখে বলি, ও মুরব্বী বাবা, আপনার পা 2টা আগায়া দেন। আমি আলেম নয়নপুরি বড় হুজুর হইছি দেখা কি হইছে, আমি আব্বা আপনার পায়ে ধইরা বলতে চাই, বিড়ি টানাটা ছাইরা দেন, তসবি টানাটা ধরে আল্লাহর কাছে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোন মুমিন যদি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ এই তাসবিহটা পড়ে, আল্লাহর সাথে সাথে বলে, গোলাম তোরে মাফ করে দিলাম। আমার আপনার নবী কত মায়ার নবী, যেই নবীর আগে পড়ে কোনো গুনাহ নাই। রাহমাতুল লিল আলামিন নবী প্রতিদিন 70 থেকে 80 বার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ। আজকে এই নবীর উম্মত হওয়ার পর আমাদের গুনার কারণে হাত না পাক, গুনার কারণে আমাদের জিহ্বা না পাক, গুনার কারণে আমাদের চোখ বড় না পাক, আমরা নবীর সুন্নতের খবর নাই। নবী আমার আপনার জন্য তায়েফের ময়দানে কত মার খেয়েছিলেন রে যুবক। নবী আমার দান্দান শহীদ করেছিল। এই নবীর জন্য তোমার মায়া লাগে না? খেলোয়াড়ের জাস্তি পরিয়া গুড়ো, নায়কের কাটিং এ চুল কাটো,
ও যুবক তুমি কি কবরে যাইবে না? রাহমাতুল লিল আলামিন নবী বলেন উম্মত যেই দিন জমিনটা তাবার হয়ে যাবে আমি তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো। আল্লাহু আকবার। নবী তোমার আমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে নবী দাঁড়ায় থাকবে। নবীর সাহাবী আনাস 10 বছরের খাদেম নবীরে বলে নবী গো আপনারা এতদিন পর্যন্ত খেদমত করলাম আমি আনাসের কথা কি আপনার স্মরণ থাকবে না গো নবী? আপনি কি আমার জন্য একটু সুপারিশ করবেন না? আল্লাহর নবী বলেন আনাস আমি তোমার সাথে ওয়াদা দিলাম তোমার জন্য আমি সুপারিশ করব। আনাস এবার বললেন নবী গো এত হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ ওই হাসরের ময়দানে আমি আপনাকে কোথায় পাবো? আল্লাহর নবী বললেন আনাস 3টা জায়গায় আমাকে তুমি তালাশ করবা। 1 নাম্বার তুমি প্রথম যাইবা পুলসিরাতের গোড়ায়, 2য় নাম্বার যাইবা মিজানের পাল্লার সামনে, 3য় নাম্বার তুমি আমারে পাইবা হাউজে কাউসারের সামনে। আমার একটা উম্মতে যেন পুলসিরাত থেকে না পড়ে যায়, আমার একটা উম্মতে যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মতে যেন তৃষ্ণার কারণে কষ্ট না করে। আমি নবী 3 জায়গায় ছটফট ছটফট করে দৌড়াইতে থাকবো। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। ঠিক না? এমন একদিন নবী আমার পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিল উহুদেরই ময়দানে, দান দান শহীদ করিল উহুদেরই ময়দানে নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। ওই নবীর সুন্নতের মালাটা গলায় দাও এ যুবক, যেই নবীর কথা মরার পর কবরে প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও। মার রব্বুকা তোমার রবকে, ধর্মের পরিচয় দাও কোন ধর্মের অনুসরণ ছিলা, নবীর পরিচয় দাও তোমার নবীকে। আজকে নবীর সুন্নতের দাড়ি নাই, মাথায় টুপি নাই, সুন্নতে পোশাক নাই। আল্লাহর কসম যে যাকে মহাব্বত করবে তার সাথে হাসর হবে। খেলোয়াড়ের জাস্ত্রে যদি গায়ে পড়ো, খেলোয়াড় মেসি যদি জাহান্নামে হয়, নেইমার যদি জাহান্নামে হয়, তোমার ঠিকানা জাহান্নাম হবে। কথা কোন ঠিক কিনা? আর যদি নবীর সুন্নতের পোশাক থাকে, এই সুন্নতের পোশাক নবীর সাথে তোমাকে একসাথে জান্নাতে থাকার সুযোগ করে দেবে। আর যারা কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে যে মহব্বত করবে সে আমি নবীকে মহব্বত করবে, আর আমাকে যে মহব্বত ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ।
নবীর সাথে আমরা জান্নাতে থাকতে কারা কারা চাই একটা হাত ওঠান তো। নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো আল্লাহ কবুল করে। যারা মহব্বত আমিন কোন। নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই। নবীর দুশমন কাদিয়ানীরা যারা আমার নবীকে শেষ নবী মানে না, এরা কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে যারা শেষ নবী মানে না এরা কাফের। এদেরকে যারা কাফের বলে না এরাও কাফের। আমার ভাইয়েরা, আবুল সরকার তথাকথিত একজন শিল্পী আল্লাহর শানে বেয়াদবি করেছে, তাকে গ্রেফতার করা হয়েছে, আদালত থেকে তার জামিন নামঞ্জুর করা হয়েছে। তথাকথিত কিছু বুদ্ধিজীবী টকশোর মধ্যে তাকে মুক্তি দেওয়ার জন্য দাবি জানায়। আমরা বলি আল্লাহর শানে কোরআনের শানে বেয়াদবি করে আবুল সরকার যে অপরাধ করেছে তার পক্ষপাতিত্ব করে তার জামিন যারা চায় তারাও একই অপরাধী। ইনশাআল্লাহ 500 টাকা ভোট বেচে চলে না গেলা, 50 টাকাও ভোট বিক্রি হয় আমাদের দেশে। সাবধান সাবধান। যেই এলাকায় আসছেন আল্লাহর কসম ভালো মানুষ সংসদে পাঠাইলে অতি দ্রুত আপনারা রাস্তাঘাটের সুযোগ সুবিধা পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি 1500-2000 টাকা করে ভোট কিনেন, কলম দিলে রাখেন, খোদার কসম 53 বছরে রাস্তা পাকা কইরা গাড়ি দিয়ে আপনারা হবিগঞ্জ থেকে আসতে পারেন না, আগামী 56 বছরও পারতেন না। বলবেন যে আমরা 1 টাকা এলাকা থেকে নিব না, বিনা টাকায় আমরা এমন একজন ভালো মানুষকে ভোট দিব যে আপনাদের দুঃখ কষ্ট বুঝবে, যে নিজে এই ব্রিজ করে দিবে, রাস্তার সংযোগ আজমিরিগঞ্জের সাথে করে দিবে। ইনশাআল্লাহ আধা ঘন্টায় বাড়িতে চলে আসবেন। কথা কোন ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? ভোট আমাদের কাছে আমানত। আমরা মুসলমান, আল্লাহর আমানত হলো 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা। যেই নেতা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে আমরা আমানত ভোট ওই নেতাকেই দিব। কথা কোন ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহর আমানত 5 ওয়াক্ত নামাজ হেফাজত করতে পারে না, সে কি আল্লাহর হুকুম যদি না মানে জনগণের হুকুম মানব? জনগণের হক আদায় করব? এত নির্বাচিত হইলে রডের বদলে বাস ঠিকই দিবে। কথা কয় না? আমরা কি এমন সরকার চাই? আমরা চাই যে আমাদের কষ্ট দুঃখ যারা বুঝবে। আপনি 1500 টাকা দিয়ে একটা ভোট বিক্রি করবেন, আগামী 5 বছর ফেজ 300 টাকা করে কিনা খাইতে হবে। তো 300 টাকা করে ফেজ না খায়া 45 টাকা 30 টাকার ভিতরে সীমাবদ্ধ থাক। 1500 টাকা নাইলে নাই খাইলাম এইবারের নির্বাচন। কথা কয় না? সবাই কয় না, কিছু কিছু মানুষ আছে এদের গলা হুগায় গেছে শুনলে। যুবকরা সিদ্ধান্ত নিতে হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করেন বলে আমিন। আজকের মাহফিল আল্লাহ কবুল করেন বলে আমিন। রাত্র প্রায় 12:30টার কাছাকাছি, আর বিলম্ব করছি না। আমার আলোচনা এখনই সমাপ্ত হবে। আমাকে কিছু কথা বলা হয়েছে যে মাদ্রাসার জরুরত আছে, কিছু টাকা কালেকশন করতাম। এই কথা শুনলে আবার ওইটা দৌড় দিয়েন না, কিন্তু ভাই টাকা দেন আর না দেনকে উঠটা যায় না। দোয়াটা আমার সাথে কইরা যায়। তাহলে এটা ফাও বেটু দিছে না? এটা ফাও কথা কইছেন না? উনি টুপি মাথায় দিয়ে রাখছে, তাহলে ইসলাম কি বুঝলো? আমি কি কইছি যে আপনি সরমনাইরে ভোট দেন এই কথা কইছি? জামাত ইসলাম ভোট দেন এই কথাটা কইছি? আমি বলছি যে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে এমন একটা ব্যক্তি সে ভোট দেব। কথা কোন ঠিক কিনা? এই লোকটা যদি বিএনপি থেকে হয়, আমাদের জাতীয়তাবাদী দল থেকে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, তার ভোট দিতে আমাদের কোনো আপত্তি আছে? তাহলে উনি এটা ভুল বুঝছে না, নিজের সম্মানটা নিজে নষ্ট করছে। যাই হোক, মাদ্রাসার জন্য আপনারা দিতে রাজি আছেন নি? মাদ্রাসার মধ্যে সহযোগিতা করতে রাজি আছেন নি ভাই? আল্লাহর মহাব্বতে কে আছেন 10,000 টাকা মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ?